নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ফিরে এলাম আবার একটি নতুন গল্প নিয়ে। চলো দেখতে থাকো আজকে গল্পটাতে কি হতে চলেছে। বন্ধুরা, তোমরা যেন এটা ডোনার বাড়ি। ওরে বাবা, ডোনার বাড়িতে পুচকু কোথায় গেল? ওরে বাবা, কাউকে তো দেখতে পাচ্ছি না। ওরে ওরে ওরে, এই তো এখানে ডোনার সানা করে তো বসে বসে কথা বলছে মনে হচ্ছে। তাহলে চলো গল্পটা শুরু করে ফেলি। ও মামা গো, মামার বিয়ে কবে গো? ওরে বাবা, মামার বিয়েতে কত মজা করব, কত আনন্দ করব। তোমার এক্সামের পরেই তোমার মামার বিয়ের ডেট করা হয়েছে, জানো তো শোনা। তাহলে মামার বিয়ের কথাটা ছেড়ে দিয়ে এখন এক্সামের কথাটাই ভাবো। কিরকম প্রস্তুতি হয়েছে তোমার সানামা আমার? ও মামা গো, আমাদের পরীক্ষার জন্য কি মামার বিয়েটা পিছিয়ে গেল নাকি গো? দিন ভালো লাগছে না, একটু তাড়াতাড়ি বিয়েটা হলে ভালো হতো। আরে সানামা, ওই সময় তো সব বাচ্চাদেরই পরীক্ষা, তাই না? বাচ্চাদের পরীক্ষা হলে মা বাবা কি আসতে পারে বলো? কেউ আসতে পারবে না। এই জন্য তোমাদের পরীক্ষার ডেটটা দেখেই বিয়ের ডেটটা ফেলা হয়েছে। ও মা বলো, তাহলে সবাই আসবে, কত মজা হবে তাই না? ওরে বাবা, আমার তো আজ থেকেই যেন মন চটপট করছে। আরে সানামা, এই জন্যই তো তোমাকে জানানো হয়নি যে মামার বিয়েটা কবে ফেলা হয়েছে। ওরে বাবা, তুমি যা চঞ্চল হয়েছো এখন। ওরা যখন এইসব কথা বলাবলি করছিল সেই সময় তো রোহন একটা সাইকেল নিয়ে সানাদের বাড়িতে আসে। এসে না সানারে, দেখবি আর একটা নতুন জিনিস নিয়ে এসেছি। এই শব্দ পাচ্ছিস কি বলতো, কি নিয়ে এসেছি? এই শুনতে পাচ্ছিস না তুই? তাড়াতাড়ি আয়, বেরিয়ে আয় না এদিকে। ওখানে বসে বসে আন্টির সাথে কথাই বলে যাচ্ছে। আয় দেখবি আমি কি নিয়ে এসেছি। আরে বাবা, তুই নতুন সাইকেল নিয়ে এসেছিস? ওরে বাবা, এই তো বিশাল খুশির খবর। এরকম জানিস, আমারও একটা খুশির খবর আছে রে। আমাদের এক্সামের পর না আমার মামার বিয়ে, কত মজা করবো সবাই মিলে। জানিস তো, আমি তো এখন থেকে ভেবেই পাচ্ছি না, খুব আনন্দ হচ্ছে আমার। ওরে বাবা, কি বলিস কি রে সানা? তাহলে তো আমরা জমিয়ে মজা করব। ওরে বাবা, এক্সামের কথা তো ভুলেই যাচ্ছি মনে হচ্ছে। ফাটাফাটি আনন্দ করবো আমরা সবাই মিলে। এসে না, আয় আমরা রাস্তার উপরে দুজনে মিলে সাইকেল চালাবো, দেখবি আয়। তোকেও সাইকেল চালানো শিখিয়ে দেবো। দেখ কি সুন্দরভাবে আমি সাইকেলটা চালাচ্ছি, দেখ। এসে না, আয় রে, আয় দুজন মিলে কত মজা করবো। রোহন রে, আমায় একটু শিখিয়ে দে না সাইকেল চালানো। বাবা, তুই তো কত সুন্দরভাবে সাইকেল চালানো শিখে গেছিস রে, আমাকে একটু শিখিয়ে দে রে। এসে না, ভয় পাবি না কিন্তু, আমি তোকে ধরে রেখেছি। আর এক কাজ কর, দূরের দিকে তাকা, পায়ে পেট্রোলের দিকে কিন্তু তাকাবি না একেবারে, তাহলে পড়ে যাবি কিন্তু। দূরের দিকে তাকিয়ে সাইকেল চালানো শিখতে হয়, ভয় লাগবে না। আর বেল বাজা। ওরে বাবা, সানা বেল বাজিয়ে যাচ্ছে, দেখবে। আরে বেলটা বন্ধ করে বাজে, এতক্ষণ বেল বাজাইলো। চল, এই তো সানা পেরেছে। আরে সানা, হ্যান্ডেলটা সোজা করে ধর, কেচাচ্ছিস কেন এত রে? ওরে বাবা, কেচাতে নিয়ে তো কেচিস না। চল, সোজা করে চল, দূরের দিকে তাকা, আর পায়ের দিকে তাকাবি না। চল, এই তো সানা পেরেছে। ওরে বাবা, এরকম করতে থাকলে সানা তো তাড়াতাড়ি প্র্যাকটিস হয়ে যাবে। ওরে বাবা রোহন, খুব মজা লাগছে কিন্তু আমার, আর ভয়ও লাগছে। আরে না, ভয় লাগবে না, আমি তো আছি, ধরে রেখেছি। বলো, এই তো সানাতে কত সুন্দর সাইকেল চালাচ্ছি। উড়ি বেল বাজা। ওরে বাবা, আরে কেচাস না, সোজা করে হ্যান্ডেল ধরে রাখ, দূরের দিকে তাকা। ওরে বাবা, এই তো সানা পেরেছে। এই সানা, রোহন, তোমরা কিন্তু উঠোনেই খেলা করো, রাস্তার উপরে বেরোবে না সাইকেল নিয়ে। আরে হ্যাঁ আন্টি, আমরা তো এইখানেই চালাচ্ছি। এই দেখো, আমরা তো কোথাও যাচ্ছি না। বাবা, রাস্তায় যা গাড়ি ঘোড়ারা, এই তো সানা দেখো কত সুন্দর সাইকেল চালাচ্ছে। আরে সানা, কেঁদেছিস কেন? শক্ত করে ধরে থাক, দূরের দিকে তাকা। এই পড়ে গেলি তো। আমার লেগেছে, ওরে বাবা, আমার লেগেছে। আরে সানা, কোথায় লেগেছে দেখি? ওরে বাবা, আমি ধরে রেখেছিলাম, একটুখানি তো পড়ে গেছি, কোথাও লাগেনি। দেখি। ও, আমার লেগেছে, আমার লেগেছে, দেখ, এইখানে ছিঁড়ে গেছে মনে হচ্ছে। আরে সাইকেল চালালে একটু ছিঁড়ে যায়, আন্টিকে বলবি না, ও ঠিক ভালো হয়ে যাবে। আয়, উঠ, আবার সাইকেল চালা। সানা রে, এক কাজ কর, আমি চালাচ্ছি, তুই পেছনে বস, বল, তোকে নিয়ে চালাবো, কত মজা হবে বল। আরে হ্যাঁ রোহন, এক কাজ কর, আমি বলছি তুই চালা, তুই আমায় আবার ফেলে দিবি না তো, আমার এক্ষুনি লেগে গেছে। আরে না, আমি তো তোকে ফেলবোই না, দেখ তুই আমাকে ধরে রাখবি ভালো করে, আমি কিন্তু ফেলবো না। তুই তো কেরাচ্ছিলি বলে তো পড়ে গেছিস, যে নাহলে তুই যদি দূরের দিকে তাকিয়ে চালাতিস আর পড়তিস না। চল, এবার আমি চালাচ্ছি, তোকে নিয়ে তুই বসবি। আয়,